হর হর মহাদেব, জয় মা পার্বতী, জয় ভোলে জয় ভোলে। তো বন্ধুরা, আমি সৌমেন, আমার ছোট্ট চ্যানেল এনএস ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। তো দর্শক বন্ধুরা, আপনারা সবাই জানেন এখন শ্রাবণ মাস চলছে, বাবার দিন। তো দ্বিতীয় সোমবার পার করে সামনে আমাদের তৃতীয় সোমবার আসছে, তার জন্য মানুষের উৎসাহ দেখুন কীভাবে মানুষের ঢল নেমেছে। তো বাবাই আমাদের সব, আমাদের জীবনের সমস্ত কিছুর দায়িত্ব কিন্তু বাবার হাতে, বাবা ভোলেনাথ, মা পার্বতীর হাতে। ওনারা যেটা ভালো বুঝবেন আমাদের জীবন কিন্তু সেইভাবে সাজিয়ে তুলবেন। তো আপনারাও জল ঢালুন, আনন্দের সঙ্গে জল ঢালুন। দেখুন মানুষ কত কষ্ট করছে জল ঢালার জন্যে। এই একজন মানুষ, দাদাকে দেখুন বা ভাইকে দেখুন, কত কষ্ট করে, হাতে পায়ে জোর নেই, মানে হাঁটতে পারে না, সেও হেঁটে হেঁটে জল ঢালতে যাচ্ছে। তো এরকম আমরা প্রত্যেকটা জায়গায় সারা ভারতবর্ষে এখন আপনারা দেখেছেন, তারকেশ্বর থেকে শুরু করে সমস্ত জায়গায়, উত্তরপ্রদেশ, রাজস্থান, আপনার বিহার, সমস্ত জায়গায় মানুষ কীভাবে জল ঢালছে। তো না দেখলে, চোখে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। আপনারাও জল ঢালুন। তো আপনাদের যে মানে একদম তারকেশ্বর বা অন্য কোথাও যেতে হবে এমন কোনো বিষয় নয়, আপনার এলাকায় যে মন্দির আছে সেখানেই ঢালুন। তো আমাদের এই বোনটিকে দেখুন, গণ্ডি দিতে দিতে কীভাবে যাচ্ছে রাস্তা দিয়ে। সত্যি মহাদেবের আশীর্বাদ না থাকলে, মহাদেবের ভালোবাসা না থাকলে এটা সম্ভব নয়। তো কামনা করে এই আমাদের এক বোনটি, এই বোনটিকে দেখুন কীভাবে যাচ্ছে, কত কষ্ট করে, খালি পায়ে, কত কষ্ট করে হর হর মহাদেব বলতে বলতে কীভাবে যাচ্ছে। তো এইভাবে আমরা সবাই বাবার মাথায় শ্রাবণ মাসে জল ঢালবো এবং আমাদের যে মনস্কামনা সেটা যেন আমাদের বাবা ভোলেনাথ আমাদের পূর্ণ করেন, এটাই আমরা কামনা করি। তো এই বোনটিকে দেখলেই বোঝা যায় যে মানুষ কত কষ্ট করছে, বোনটিকে কিভাবে প্রণাম করছে দেখুন। আর দেখুন এই বোনটি কত সুন্দর ব্যায়ামের মাধ্যমে কত সুন্দর একটা জিনিস দেখালো। আর পাশে আমাদের মহাদেব রয়েছেন, দেখতে ত্রিশূল হাতে আমাদের ভোলে বাবা। এইবার এই জায়গা দেখুন দর্শক বন্ধুরা, মানুষের ঢল নেমেছে মন্দিরে, দেখেছেন? মানে হাজারে হাজারে মানুষ, লাখো লাখো মানুষ যেভাবে জল ঢালছে। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই শ্রাবণ মাসই হয়। এই দেখুন, এই যে মাকে নিয়ে দুই ভাই বোন কীভাবে বাঁকে করে মাকে নিয়ে যাচ্ছে শুধু জল ঢালার জন্যে, দেখেছেন? আর এই যে আমাদের ভাইরা, দাদারা, তারা কিভাবে দৌড়াচ্ছে, তাদের কোনো রেস্ট নেই, কোনো বিশ্রাম নেই, একভাবে ভোলেনাথের উদ্দেশ্যে তারা জল ঢালতে যাচ্ছে। তো এইভাবে আমাদের এই শ্রাবণ মাসটা আমরা উপভোগ করি বাবা ভোলেনাথের নামে, ভোলেনাথের যে আশীর্বাদ আমরা ওনার কাছ থেকে আমরা পাওয়ার জন্যে আমরা কি করব, আমরা জল ঢালবো। সে আপনারা যেখানেই ঢালুন না কেন, আপনাদের এলাকায় যে মন্দির আছে সেখানেও আপনারা ঢালতে পারেন।